হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিপারেশন ফর এক্সাম। আচ্ছা, এই চ্যানেলে আজকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমীকরণ চ্যাপ্টারে প্রথম চ্যাপ্টারটার কনসেপ্টটা ক্লিয়ার করবো এবং কিছু প্রবলেম সলভ করার সূত্রের সাহায্যে সেই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে প্রথম শিখব। চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মূল প্রথমে যে ধারণাটা দেওয়া দরকার, যে কোনো সমীকরণের দুটো রাশি থাকে। একটা হচ্ছে ধরো চলরাশি, একটা থাকে ধরো এক্স কিংবা ওয়াই, দুটি চলরাশি থাকে। এবার এদের মধ্যে এই চলরাশিগুলো দিয়েই আমরা একটা চল বিশিষ্ট, এই জন্য সমীকরণটা নাম হয়েছে এক চল বিশিষ্ট। দুটো সমীকরণের দুটো চলরাশি এক্স ওয়াই, দুটো আলাদা চলরাশি, কিন্তু একটি মাত্র চলরাশি অর্থাৎ এক্স কিংবা ওয়াই, এই দুটি চলরাশি দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ, মানে এক্সের সর্বোচ্চ ঘাত 2 কিংবা ওয়াইয়ের সর্বোচ্চ ঘাত 2 দিয়ে যে সমীকরণটা গঠন করব সেটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এবার সেই সমীকরণটা কেমন হবে বা তার আকারটা কীরকম, বা সেই তার মূল আকারটা কীরকম, বা সেইখান থেকে কীভাবে চিনব একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ কিনা এবং সেটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিনা, সেই কনসেপ্টটা ক্লিয়ার জন্য প্রথম আমাদের জানতে হবে একটা সমীকরণের আকারটা কেমন। যে কোনো দ্বিঘাত সমীকরণ আকারটা হয় এরকম: এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এখানে মূল শর্ত থাকে এ বি ও সি, যে কোনো এ বি সি যে কোনো বাস্তব সংখ্যা, এবিসি হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, এবং শর্ত আর একটা থাকে যে এ নট ইকুয়াল টু 0, মানে এর মান 0 বাদে যে কোনো নন জিরো নাম্বার হতে পারে। এই কয়েকটা শর্ত মানলেই কিন্তু এই সমীকরণটা, অর্থাৎ 1 নম্বর সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বলবো। কখন না, যদি সমীকরণটা লেখা যায় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0, তখন 1 নম্বর সমীকরণকে বলা হবে দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এই দ্বিঘাত সমীকরণের থেকে আর কি জানতে পারি না, একটা সমীকরণ যেটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই সমীকরণের তিনটা জিনিস আছে। একটা হচ্ছে এবিসি, না এবিসি জানে নিলাম যে এবিসি হচ্ছে বাস্তব সংখ্যা। প্রথমত এবিসি হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা এবিসি, সঙ্গে এই যে এই মানটা 0 হবে না। এবার এক্স চলরাশি কটা আছে না এই সমীকরণে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একটি মাত্র চলরাশি এক্সটা হচ্ছে একটা চলরাশি, এটা জানতে পারলাম। এবং এই সমীকরণের সর্বোচ্চ ঘাত, এখানে এক্সের পাওয়ার নেই কিছু, এখানে এক্সের পাওয়ার 1, এখানে এক্সের পাওয়ার স্কোয়ার, অর্থাৎ সর্বোচ্চ ঘাত এক্সের যদি দেখি সর্বোচ্চ ঘাত, তাহলে কত হচ্ছে না, এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তাই বলতে পারি এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ। কার সাপেক্ষে না, এক্সের সাপেক্ষে। কারণ এক্সটা একটা চলরাশি, তার সাপেক্ষে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এক্সের সর্বোচ্চ ঘাত 2 বলে এটাকে দ্বিঘাত সমীকরণ বলা হচ্ছে। অ্যাকচুয়াল বিশিষ্ট কেন চলরাশি একটা। এবার যে কোনো সমীকরণকে, এই প্রথম চ্যাপ্টারই ছিল, মানে এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যে কোনো সমীকরণকে কিভাবে আমরা কিভাবে চিনতে পারবো, বা তার কি কি মূল মানে আকারটা দেখে কীভাবে চিনতে পারবো, সেই জিনিসটা ছিল। তাহলে মূল আকারটা হচ্ছে আমার এখানে এই সমীকরণে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লিখতে হবে, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা, সঙ্গে এ নট ইকুয়াল টু 0, এবং এক্সের যে ঘাতটা সর্বোচ্চ সেটা হবে 2। এবার প্রশ্ন হচ্ছে, যদি আর কিছু দেখা যায় এই সমীকরণ থেকে জানা যায়, এই সমীকরণ থেকে যদি জানা যাবে না, সেইটা হচ্ছে এই সমীকরণের, অর্থাৎ এক্স স্কোয়ার আছে, এক্স আছে, আর হচ্ছে সি এর কাছে এক্স নেই, মানে এক্সের পাওয়ার 0। আমরা জানি যে কোনো সমীকরণ, মানে যে চলরাশির পাওয়ার 0 মানে ভ্যালু 1 হয়, বাকি কোনো সংখ্যার মাথায় 0 মানে ভ্যালু 1। তাহলে এখানে সি আছে, মানে সি একটা ধ্রুবক পদ, ওর বাস্তব সংখ্যা মানে একটা ধ্রুবক পদ। এবার তার পাশে কোনো সহগ নেই, মানে এখানে ধরতে পারি এক্স টু দি পাওয়ার 0 আছে, ধরতে পারি এক্স টু দি পাওয়ার 0 আছে, সি এর পাশে গুণ একটা। এবার এক্স স্কোয়ারের সহগ কোনটা না, কোনো কিছু সহগ বলতে বোঝায় ওই সংখ্যাটার পাশে যেটা গুণ থাকে, তাহলে এক্স স্কোয়ারের সহগ হবে এ, এবং এক্সের সহগ বলতো না এক্স বা এক্স টু দি পাওয়ার 1 একই ব্যাপার, ওদের সহগ হচ্ছে বি। এক্স টু দি পাওয়ার 0 ভ্যালু হচ্ছে 1, এক্স টু দি পাওয়ার 0 পাশে যেটা আছে সি, তাহলে এক্স স্কোয়ারের সহগ এ, এক্স টু দি পাওয়ার 1 এর সহগ বি, এক্স টু দি 0 এর সহগ সি। এই সহগের জিনিসটা জানতে পারি, প্রথম চ্যাপ্টারে এই কনসেপ্টগুলো লাগবে। কিংবা প্রথম চ্যাপ্টারে যেটা, যে একটা তোমাদের বলে দিবে একটা সমীকরণকে এ এক্স স্কোয়ার এই আকারে লিখে দেখাও, সমীকরণটা অন্যরকম থাকে। ধরো তোমাদের দেওয়া আছে সমীকরণটা এইরকম, যে এক্স স্কোয়ার, এটা উদাহরণস্বরূপ এক্স স্কোয়ার মাইনাস 3x সমান 5 ইন্টু
টু মাইনাস এক্স এরকম একটা সমীকরণ আছে, দিয়ে বলছে যে দেখাও এটা দ্বিঘাত সমীকরণ আকারে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাচ্ছে কিনা। আচ্ছা সমীকরণটা যেরকম আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x, তাহলে এটা যদি 5 দুগুণে গুণ করে দিই, প্রথম জিনিসটা হচ্ছে এই আকারে আনার জন্য আমাকে সমীকরণটাকে প্রথম সমাধান করার জন্য গুণ করে ফেলতে হবে ব্র্যাকেটগুলোর মধ্যে যা কিছু থাকবে। তাহলে 5 দুগুণে হচ্ছে 10, আচ্ছা প্লাস 5 কি কিছু নেই মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 5 ইন্টু এক্স মানে 5x। এবার কি করব, সব সমীকরণের মানগুলোকে একদিকে আনবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস এদিকে এলে মাইনাস 10x মাইনাস 10 মাইনাসে মাইনাসে প্লাস 5x, বা এবার এক্স স্কোয়ার মাইনাস 3x এই প্লাস 5x যোগ করব মাইনাস 10 সমান হচ্ছে 0, বা এক্স স্কোয়ার মাইনাস 3x আর প্লাস 5x যোগ করলে হবে প্লাস 2x মাইনাস 10 সমান 0। এবার মূল সমীকরণটা পেলাম এইটা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 10। এবার এইটাকে আমাকে দেখাতে হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাচ্ছে কিনা। আমি এই সমীকরণটাকে এক্স স্কোয়ারের পাশে কিছু নেই মানে বলতে পারি একটা 1 গুণ আছে, এক্সের পাশে কিছু নেই বলতে 2 গুণ আছে, মাইনাস 10 এর পাশে কিছু নেই মানে এক্স টু দি পাওয়ার 0 বলতে পারি সমান 0। এবার দেখো সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস মাইনাস 10x আকারে লিখতে পারছি। পরের স্টেপে এই সমীকরণটাকে আরেকটা সাজিয়ে নিলাম একটু, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স টু এক্স প্লাস দিয়ে এই মাইনাস 10টাকে ভিতরে রেখেছি, মাইনাস 10 এই যে মাইনাস 10 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 মানে ভ্যালু 1 সমান 0 লিখতে পারছি। তার মানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার 0, বা এটা তুলে দিতে পারি মানে মান 1, এটা হচ্ছে আমার পুরো সি। তাহলে এই সমীকরণ এ হচ্ছে আমার 1, এই সমীকরণে বি হচ্ছে আমার 2, এই সমীকরণে সি হচ্ছে মাইনাস 10। তাহলে পুরো সমীকরণটাকে আমরা আলটিমেট এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 আকারে লিখতে পারছি, যেখানে এর মান হচ্ছে 1 এবং এটা নট ইকুয়াল টু 0 সমস্ত শর্ত মানছে। তার মানে বলতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের মূল আকারটা এই সমীকরণটা আমার 1 নম্বর সমীকরণটা মানছে, তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ লেখা যাচ্ছে। এবার একটা যেটা এক্সাম্পল দিচ্ছি যেখানে ওই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকার 0 এই শর্তটা মানবে না। আচ্ছা সেই সমীকরণটা যদি, আচ্ছা সেই আকারটা হচ্ছে এখানে একটা উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি। ধরো সমীকরণ একটা উদাহরণ দিয়েছে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল 15 এই আকার। আচ্ছা এখানে গুণটা হবে এইরকম, এক্সের সঙ্গে এক্স গুণ হলো এক্স ইন্টু এক্স প্লাস 3 পুরোটা গুণ হবে একটা এক্স এই পুরোটার সঙ্গে প্লাস 1 ইন্টু এইটা পুরোটার সঙ্গে গুণ হলো এক্স প্লাস 3 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2 সমান হচ্ছে 15, বা এক্সের সঙ্গে এক্স গুণ হলো এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে 3 গুণ হলো 3x প্লাস এক্সের সঙ্গে প্লাসে প্লাসে প্লাস এক্সের সঙ্গে 1 গুণ হলো এক্স প্লাসে প্লাসে প্লাস 3 ইন্টু 1 3 মাইনাস এক্স ইন্টু এক্স গুণ হলে হবে এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স ইন্টু 2 হলে 2x সমান হচ্ছে 15 আসছে। এবার এই সমীকরণটা লিখছি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এক্স প্লাস 3 মাইনাস এক্স স্কোয়ার টোটাল পেলাম মাইনাস 2x, আচ্ছা প্লাস 15 এদিকে এলে মাইনাস 15 সমান 0। এবার এদিকে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দুটো একই রাশি কেটে গেল। আচ্ছা এবার 3x আর x যোগ করলে হবে 4x প্লাস 3 মাইনাস 2x মাইনাস 15 সমান 0। এবার দেখো এখানে 4x এর সঙ্গে মাইনাস 2x যোগ করলে হবে কত না প্লাস 2x প্লাস 4 মাইনাস 2 যোগ করলে প্লাস 2x, আচ্ছা প্লাস 3 মাইনাস 4 যোগ করলে মাইনাস 12 সমান 0। তাহলে আলটিমেট সমীকরণ পেলাম 2x মাইনাস 12 সমান 0। এখান থেকে যদি 2টা কমন নিয়ে নিই তাহলে হবে x মাইনাস 6 সমান 0। ব্যাস এবার এখানে 2 এদিকে ভাগ করে দিলে হবে x মাইনাস 6 সমান 0/2 সমান 0, অর্থাৎ মূল সমীকরণটা হচ্ছে x মাইনাস 6 সমান 0। অর্থাৎ এই সমীকরণটাকে দেখো এখানে এক্স স্কোয়ার কোনো যুক্ত পদ নেই, অর্থাৎ এটা এক্সের পাওয়ার দ্বিঘাত বলা যাবে না, এটা দ্বিঘাত সমীকরণ বলা হবে না। এক্স আছে সি আছে ঠিক আছে, তাহলে এই সমীকরণটা যে এক্স স্কোয়ার আমার মূল সমীকরণ আকার যেটা ছিল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই আকারে লেখা যাচ্ছে না কেন না এখানে এক্স স্কোয়ার যুক্ত পদটা পুরো নেই, শুধু বি এক্স প্লাস সি পদ আছে, কিন্তু বি এক্স প্লাস সি পদ দিয়ে আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না, কেননা এক্সের পাওয়ার 2 থাকলে দ্বিঘাত সমীকরণ হতো, তাই এটাকে আমি বলতে পারবো না, এটাকে আমরা লিখতে পারবো না এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকুয়াল টু 0 আকারে সাজাতে পারছি না, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়।
এইভাবে আমাকে প্রথম চ্যাপ্টারে দ্বিঘাত সমীকরণ কোনটা হবে না এবং তার সহগগুলো এগুলো ছিল। আচ্ছা, পরের ভিডিওতে আমি নেক্সট ভিডিওতে ওই দ্বিঘাত সমীকরণের এই চ্যাপ্টারের উপর কিছু প্রবলেম আমি তোমাদের দেখাবো এবং প্রবলেমগুলো সলভ করে দিব। ঠিক আছে, এই যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবে কোন জায়গায় কোন সমস্যাটা আছে, আমি সেটা সলভ করার চেষ্টা করব এবং আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।